নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে মশা মারতে কামান দাগা, এবং এই সময়টাতে বিশেষ করে রাজ্যে দেখা যায় মশা এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। এবং সেক্ষেত্রে বলা যায় আগরতলা শহরের যে নর্দমাগুলি রয়েছে, এই নর্দমাগুলি এই মশার আতুর ঘর। নালার বদ্ধ জলাশয়ে মশা বংশ বিস্তার করে থাকে এবং বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয়। এরই একটি ধাপ হলো লার্ভা। গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হলো এই লার্ভা, এবং লার্ভা দেখলে গাম্বুসিয়া হামলে পড়ে লার্ভার উপর, এবং লার্ভা নিধন করা হলো নাকি গাম্বুসিয়ার কাজ। এই জন্যই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে গাম্বুসিয়া মাছ ছাড়লো জাতীয় স্বাস্থ্য মিশন। আজ অম্বলা চৌভুনির ড্রেনে মাছ ছাড়েন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন মেয়র, শুনুন। আমাদের শুরু হয়েছে, তো এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে। বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে পারে। সেজন্য আমরা লার্ভা ভোরাস ফিশ, যেটার নাম গাম্বুসিয়া, সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি। এই ফিশগুলো এই মশার ডিমগুলো খায়। তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায়, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব না হয়, সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স। তো আমাদের সেক্রেটারি হেলথ শ্রী কিরণ গিত্তে স্যার 13-14 নর্থ ত্রিপুরা ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল ভিজিট করেছেন, বিভিন্ন পিআরআই মেম্বারের সাথে কথা বলেছেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পরবর্তী সময় স্টেট লেভেল মিটিং করেছেন। এবং আজকে সমস্ত ডিএমএন কালেক্টর এবং বিডিওদের সাথে স্যার কৃষি করবেন, কৃষি করে বিভিন্ন প্রিভেন্টিভ স্টেপ নেওয়া, যাতে করে রাজ্যে ম্যালেরিয়ার কোনো প্রাদুর্ভাব না দেখা যায় এবং মানুষ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য এই পদক্ষেপ। আমাদের আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মেয়র স্যার এখানে এসেছেন, উনি নিজের হাতে এই লার্ভি ভোরাস ফিশ এখানে ছেড়েছেন, যাতে করে মশার ব্রিডিংটা না হয়। ডেঙ্গু রোগের কি স্ট্যাটাস রয়েছে বর্তমানে? ডেঙ্গু রোগের বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু রোগের সেই কোনো প্রাদুর্ভাব নেই। কিছুদিন আগে হয়েছিল, সেটাকে প্রিভেন্ট করা গেছে, তো সেটাও কন্ট্রোলে আছে। ম্যালেরিয়ার ক্ষেত্রেও প্রায় 1000 খানেকের উপরে আমাদের ডিটেক্ট হয়েছে এবং তারা সবাই ট্রিটমেন্ট হয়েছে, কিউর হয়েছে। কোনো ধরনের কোনো খারাপ ধরনের কোনো খবর নেই এখনো। এরকম কার্যক্রম কতদিন থাকবে? এরকম কার্যক্রম আমাদের প্রায় সপ্তাহখানেক ধরে চলবে পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে। এছাড়া স্প্রে হবে। তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা উইকলি অভিযান চালাচ্ছি। বিভিন্ন রাবার বাগান, গ্রামাঞ্চলগুলিতে রাবার বাগান যেখানে আছে সেখান থেকে লেটেস্ট সংগ্রহের যে পটগুলি থাকে সেগুলিতে জল জমা থাকে এবং সেগুলিতে মশার একটা আদর্শ স্থান থাকে মশার ব্রিডিংয়ে। তো সেগুলির জন্য পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। সেজন্য আজকে বিডিওদের সাথে এবং ডিএম স্যারদের সাথে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব রুখতে এবার আজকের এই বিশেষ উদ্যোগ, এবং যেখানে গাম্বুসিয়া ফিশ ছাড়া হয়েছে বটতলা ড্রেনের মশার উপদ্রব থেকে রক্ষা পেতে, এবং এই অভিযান গাম্বুসিয়া ফিশ ছাড়া হয়েছে বটতলা ড্রেনের মশার উপদ্রব রক্ষা পেতে, এবং আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।